আমি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। উনি এখানেই ছিল, এখানে আপনি সবাই থেকে জিজ্ঞেস করতে পারেন, পারভেজ ভাই এখানে ছিল যে সেটাই বলবে। ষড়যন্ত্রমূলকভাবে ওনাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচারের জেরে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে পারভেজ নামের এক ব্যবসায়ী। সম্প্রতি চট্টগ্রামের স্থানীয় একটি অনলাইন ভিত্তিক চ্যানেলে নগরের বাকলিয়া নোমান কলেজ ছাত্রলীগের উপর হামলার ঘটনায় একটি সংবাদ প্রচারিত হয়। সে ঘটনার সাথে পারভেজ জড়িত নন বলে দাবি করেন তিনি। রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হামলা শিকার যুবক, এই শিরোনামে প্রচারিত সংবাদে হাসান নামের এক ব্যক্তি হামলায় জড়িত অন্যদের নামের পাশাপাশি ব্যবসায়ী পারভেজের নাম জুড়ে দেয়, যা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন ব্যবসায়ী পারভেজ। এছাড়াও ওই ঘটনায় থানার সাধারণ ডায়েরিতেও ৩ নাম্বার বিবাদী হিসেবেও পারভেজের নাম দেয়া হয়। খোকন ছিল, বাসা ছিল, জয়নাল ছিল, পারভেজ ছিল এবং আরো 15 থেকে 20 জন ছেলে ছিল। পারভেজের দাবি, এই ঘটনার সাথে তিনি কোনোভাবে সম্পৃক্ত নন। এমনকি জিডিতে উল্লেখিত ঘটনার সময় অনুযায়ী ঘটনাস্থলেই তিনি ছিলেন না। ওই ঘটনার সময় তিনি পার্শ্ববর্তী এলাকায় একটি পারিবারিক বৈঠকে ছিলেন বলে দাবি করেন। তার সাথে কখনো 1 মিনিট কথাও হয়নি এবং সামনে আমি দাঁড়িয়ে কখনো ওকে আমি ভালো করে চিনিও না। ও আমাকে কীভাবে চিনে এবং কেন করতেছে, কোনো উদ্দেশ্য, হয়তো শক্তির কারণে এটা কি হয়েছে, আমার নামটা জড়ানো হয়েছে হয়তো বা আমাকে ফাঁসানোর জন্য। কিন্তু আমার কাছে তো কি আছে, যথেষ্ট পরিমাণে প্রমাণ আছে আমি কোথায় ছিলাম আর কেন মারামারি হয়েছে, এটা কেন কি করতেছে, কার সাথে কি সমস্যা, এটা আমি জানি না। এটা হচ্ছে যে মান্দাবাদী নিয়ে কি নিউজ, অনেকগুলো নিউজ দেখতেছি, তো হয়তো এটাই দুর্বৃত্ত ঝামেলা থাকতে পারে। আমি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আর একটা আপনার নিরপেক্ষ সাংবাদিকতা যদি কেউ করতে চায় তাহলে উভয় পক্ষে কি সাক্ষাৎকার নেওয়ার প্রয়োজন মনে করি আমি। যদি এইভাবে যে একটা মিথ্যা সংবাদ প্রচার করতেছে, এইটা তো একটু এই যে এগুলো যাচাই করা দরকার, যে একটা সংবাদ করবো যার নামে করতেছে ও কি আসলে কি দোষী নাকি অপরাধী, তাহলে একটু যাচাই করার দরকার। না না, আমাকে কোনো বক্তব্য নেওয়ার চেষ্টা করেন, আমাকে কেউ কিছু বলেনি। আমি নিউজটা ফেসবুকে পাইছি, এই জন্য আমি কি এটা প্রতিবাদ জানাচ্ছি। ওই এলাকার স্থানীয়দের দাবি, ব্যবসায়ী পারভেজকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর জন্য প্রচারিত সংবাদে মিথ্যা বক্তব্য দেওয়া হয়েছে। ঘটনাস্থলে তিনি না থেকেও মিথ্যা তথ্য দিয়ে তাকে দোষারোপ করা হচ্ছে বলেও জানান তারা। না, এটা আসলে পারভেজ ভাই বলতে উনি এখানে রাজনৈতিক হয়তো কিছু ইস্যু নিয়ে ঢুকাই দিতে যাচ্ছে। পারভেজ তো ওইখানে নাই, রাজনীতি বোধ ওইখানে নাই, ঠিক আছে। ষড়যন্ত্রমূলকভাবে ওনাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। কেন ওনার গ্যারেজ আছে এখানে, ওই কলোনির দায়িত্ব আছে, সে কারণে পারভেজ ভাই কি জোরপূর্বক ফাঁসাচ্ছে ওনাকে। উনি এখানেই ছিল, এখানে আপনি সবাই থেকে জিজ্ঞেস করতে পারেন, পারভেজ ভাই এখানে ছিল যে সেটাই বলবে। উনি অনুমান করে বাইরে কোনো জামিলার কাছে গেছে যে সেটা কেউ বলবে না। পারভেজের ওই দিন আমার সাথে এখানে 9টা-10টা পর্যন্ত এখানে ছিল আমার সাথে রাতে। ওনাকে আমি নিয়ে ছেলেটাকে নিয়ে মানে দেখার জন্য ওনাকে ফোন করে আনছি। আমি 3-4বার ফোন করে তারপর আনছি। যেটা বলতেছে পারভেজের নামে ওটা হলো মিথ্যে, ওটা ওনাকে মানে ষড়যন্ত্র করে দিয়েছে আর কি। পারভেজ ভাইরে ডাকছি আমি, পারভেজ ভাইরে ডাকানোর পরে পারভেজ ভাই এখানে আসছে 6টা বাজে, 10 তারিখ আসছিল শুক্রবার। তারপরে দিয়ে না 8টা-9টা পর্যন্ত এখানে ছিল পারভেজ ভাই। এই আমার ছেলের মেডিকেলের থেকে ফাইল টাইল আনছি, এগুলো দেখছে পারভেজ ভাই, দেখে শুনে না তারপর আমাদের বিচারটা করে দিচ্ছে। না, এগুলো অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে যে এদের কলেজ রাজনীতি করে। এখানে আমরা নিউজ দেখতেছি চাঁদাবাজি করতেছে, রিক্সা থেকে চাঁদা নিচ্ছে, এখানে হকার থেকে চাঁদা নিচ্ছে। এই কলেজের আজমির নামের একজন, তারপর রানা নামের একজন, এদেরকে তো আমরা চিনি না। এখানে নিউজ দেখতেছি। না না, এটার সাথে পারভেজ ছিল না, কারণ পারভেজ তো এখানে ছিল, ওইখানে কোথাও কোথেকে থাকবে, পারভেজ তো এখানেই ছিল। ওখানে পারিবারিক ব্যাপার মহিলাদের ওইখানে কেসের বেসের এগুলোর জন্য অনেক দেরি হয়ে যায়। তো উনি এখানে ছিল, পারভেজ মামা আমাদের ওখানে ছিল, আমাদের সাথেই ছিল। এখন এই যেটা ওই প্রমাণ হয়েছে যে ঘটনার সাথে উনি জড়িত না, এখন সেটা হয়তো রাজনৈতিক দিক দিয়ে, না হলে হয়তো প্রতিপক্ষ এটা তারা মিথ্যে অভিযোগ করছে। স্থানীয় প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ী পারভেজ।